আমিও বুঝতে পারি নাই দাঁড়ালে শালা তোমার বিড়ি টানার মতো বোঝাতে শালা বিড়ি খাই খেপায় আছে তারা তো গাড়ি 17 নম্বর দিয়ে একটাই হাঁকাবো আমি জানি এই শালাকে তারা চেষ্টা করলে ঝুঁকে গিরে দেয় কটা বিড়ি খাইছি না দাদা আজ একটাও বিড়ি খাই নাই একটাও বিড়ি খাস না শালা 3 কিলোমিটার দৌড়লে মোটা বিড়ি বিড়ি বাসাতে আর বলছি বিড়ি নাই খাই আমি নাই খাই হয়তো বেলায় কেউ খাইয়েছে বেলায় খাইছে হ্যাঁ শালা এমন একটা চড়াবো একে চড়ে কষি বানাবো দাদা চড়াবি তো চড়াবি ভালো করেই চড়াবি যেমন যার বড় মোটটাই নাই বাড়িটা কাটতে পারি বল যা তাড়াতাড়ি ঠাকুরকে ডাকিয়ে নিয়ে আসবি জলদি করে বিয়ার কাজ সাক্ষ্য করবো আর আমরা ঘর চলে যাবো ঠিক আছে তুই চাপ নিস না বাবা আমি যাচ্ছি ঠাকুরটাকে ডাকিয়ে নিয়ে তাড়াতাড়ি যা আমিও তোকে বুঝাবো মজা একটু জলদি করে বিয়াটা পাই করে দে বাপ একটু জলদি করে বিয়াটা পাই করে দে ঠিক আছে আমিও দেরি করবো নাই লেখনিটা ধর আমি তোকে বিয়া করতে গিয়ে বানানটা নিয়ে আসছি কত দূর কি সমাচার বুঝলি তো শোন আমার ঘটিয়ে জল কম আছে জলটা ভালো করে রাখবে কেমন হয়তো ভালো করে রেখে দিব চিন্তা নাই তো আমিও যাই আর বেশি দেরি করবো না ওম নমঃ শিবায় জয় বাবা ভোলেনাথ ই বাবা বলি নি ঘটা ঘোড়ার বহুটা কঠিন কি গো হ্যাঁ ঠাকুর আমি বটি বাবা ই বাবা বলি হে গো তোকে যে আমি আগে একবারে 2000 টাকার নোটের মতন কড় করে দেখেছিলি রে বাচ্চা আজকাল একবারে 4 মাস থামা হয়ে গেলি গো এ গো ঠাকুর আমার বাবাই না আমার বাবাই আমাকে বেড়ে গরিব ঘরে ঢুকাই নিয়েছে ঠাকুর বাড়ি বয়ার করে শুধু পালার পালা আজ বিয়ে দিয়ে একবারে কমর টাকা ঢিলাই কোনটা করবি রে বাচ্চা ভগবানের লিখকে লাভ করে আর লাভকে লিখ করে বলি হে গো তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে বাচ্চা বলি তো ছেলে পুতা কটা মা
দেখো কাচ্ছি নাকি বছর হয়ে গেল বিয়া ঘরে বাজনা মরা ঘরে বিশাল গোস হয়ে গেল মুরগা তারা ভোটা করার ভোটা তোমার আগে শুনতে পাবো না মানে বলছি কি বলি আমি ভোটা করার বউটাকে সুইঠালি বলি তো ছেলা হয়েছিল নাই এবারে কাজে যে লড়েছি করা হয়ে গেল ওরে বাপ ও ছেলাই নাই হয় ও ছেলাই নাই হয় হাজি শুন কাঁদিস না ভাই আমি তোদেরকে আসি নাই আমি জানি না ছেলাও নাই হয় তোর কামরাই আমার মুখটা ফটে ভগবানের কৃপা না হলে কোনো হয় সুগন্ধা সুগন্ধা বাড়ি বাড়ি বউ বাড়ি এত সুন্দর ড্রেস করেছিল কত ঘেষ্টাই উঠি গো বাবা সীতারাম সীতারাম বলি হ্যাঁ গো আমি যখন কত সুন্দর করে শিখাচ্ছি আর করে জীবনটা দাঁড়িয়ে আমার বারে বারে কলিযুগের বৌমা নেই এই হলো কলিযুগের বৌমা যদি বলো কেমন ইয়াদের ঘরে দেবো তার তুল্য শ্বশুর শাশুড়ি আছে ইয়ারা তাদের সেবা করে নাই দাদা ঠাকুরের পাতলটাই আছে এক্সারসাইজ করছে বারে বারে কলিযুগের বৌমা রে বলি এগো এ বৌমা তোরা কি মনে করে নিচ্ছি যে ঠাকুরকে দণ্ডবোধ করে ঠাকুর ভগবান বলে এখন ঠাকুররাও দিলছে দিবানা মিলকুল ধরেছে গো পোল্ট্রি মাংসর ভাতা খায় তুই কি মনে ভাবি যে ঠাকুরকে দণ্ডবোধ করে ঠাকুরের পকেট করে আছে তাই করে ধরাই দিব বাগডলু বটে নাকি আই দেখছো আশীর্বাদ করে যাচ্ছি আজকে মোচরের মেলায় এমন দিনে তোর গলে বসে এক জোড়া পাপড় খাবে গৌন মসি হয় আর একটু কোনাটাকে সব বলি বাবা তুই কি কোনা লকদিন বটি নাকি বলি হ্যাঁ গো তোকে আমি যখন দেখছি তুই শুধু গুদুর 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 হাসবেই করছিস ভাই তো হাসিনি এত কোথায় রকম বললো না বাবা আমার মুখটাই হাসি মুখ বটে শুন তোর হাসি মুখ বটে তোদের গায়েই রাখবি আমাদের গায়ে এইসব হাসি হুসি চলবে আমি অনেকগুলাকে দেখছি তোর কীর্তি কলাম যখন তুই এসেছি আমার মন্ত্র ফন্ত্র সব ডেমে ধরে যাচ্ছে আমাদের ঘোটা ঘোড়া আসছে আসছে তুই কি মনে ভাবি আমি বুঝতে পারছি আমি কি করবো তুমি নিজের কাজ করো আমাকে ধমকা ঠিক আছে আমি ওদেরই করবো না হুড়কা দেখো তোদের বিয়া করে আমার খারাপ নাইকে তোদের লোক দিয়ে এসেছে সেটাও আমাকে ধমকাবে করলাম হ্যাঁ আমি ওদেরই করবো না ওম নম নম ঘটি চলটা কমলো কিছু ও ঠাকুর মানে বলবো মানে ওই মাঝি ঘরের বুড়িটা এসেছে বিহা গীত গাইছে না ওই বিহা ঘরে মুড়ি পাইয়েছে তারপরে মুড়িটা খাইয়েছে কেউ জল দিল নাই তখন এই জলটাই ঢুকাই সীতারাম সীতারাম রে শালা খাওয়াবেই তো করেছি না বাইরে বাপের কিনা খাবেই করেছে না না ঠিক আছে এটা খাবার চলেই ছিল সেটা নাই মানে ব্যাপারটা হইল কি আমি মনে ভাবলি কি শালা সকাল হয়ে গেছে বাদের জলটাই অন্য কিছু করেছিল ঠিক আছে আমি দেরি করবো নাই মেরে বাচ্চারা তো তোমার মদার কর আর হরি বল তাড়াতাড়ি
বাইরে হয়ে গেল, এরপর আমি ঘর চললি। ঠাকুর ঠাকুর মানে বলতেছিলি কি আমার যে দরকার ছিল রে মা, শোন। আর এখন আমি তো দরকার বলবো শুনবো নাই, তো যা বলো আমাকে তুই মাঝি ঘরে বুড়িটাকে বল মা, আমি ঘর চললি। ঠিক আছে দেখো তুমি যাও, তোমার বিছানা বিছানা আমরাও যাতে আর দেরি করবো নাই। কি বলছে দাদা? ঠাকুরে বলেছে মাঝি ঘরের বুড়িটার সঙ্গে যোগাযোগ করতে। করবো, যা বুড়িটাকে ধরে নিয়ে আনবি, আনবো, একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো, বলবো, আর আমরা সহ্য ঘর চলে যাবো। ঠিক আছে, আমি যাচ্ছি নানি বুড়িকে ধরে নিয়ে এসছি। হাই দেখছুন, দেখবি মাঝি ঘরের বুড়ি মনে পাচ্ছে মহিলা খাই ঘুমাই গেছে, তবু ভালো করে যাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করেই যাবো। না জলদি করে ডাকে নিয়ে আসবি, যা। হ্যাঁ ভালো করেই যাবো, ভালো করেই যাবো। ঘুমাই গেছে। চড়াতে ডাক্তার উঠছে, এটা মাটি ঘরে বুড়ি মোটে মহিলা খেয়ে ঘুমাই গেছে, বুঝলি? কি করতে হবে? কি উঠবে নাই এমনি জল ঢালতে হবে না, তবে ইয়াকে যদি উঠাতে হয় তোমার ভাইলেতে একটা ঘাস উপড়ায়, আচ্ছা, আর সদ্য বুড়ির নাকটাই ঢুকায়। হালকা ঢুকাবি নাই তো শীঘ্র বলে সাইড হয়ে দিব, একদিকে একদিকে সাইড হয়ে দিবি। চলা কথা যাচ্ছি 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 যাচ্ছি। কত ব্যথা গো, তোকে ঘুমের মতো বুঝাবি শালি বুড়ি আইলে ঘুমা। ছাগল না ভেড়ি ছিল কেমন নানি? চল বড় দাদা কি বলছে, দেরি করব না। চৌমারি ভয়া তোদের কাজ করি করে আমার জীবনটা গেল। টাইম করে বই, টাইম করে বই, সব দেরি করবো নাই। তুমি ঠেলা দিবি রে, ভালো করে বইস, ভালো করে বইস। ডাক্তার হাইড্রোলিক করছে এ নানি। আমার ভাই দিকে যা নানি বুড়ি গো, কোন দিকে রে যা চলে শালি বুড়ি মেলা কমিটির ঝুরঝুরি কিনা ভাইছে নিচে ভাল দিকে ভাব। কই থানা পাচ্ছি রে এই শালি বুড়ি, কারো মোবাইল হারাইছে, পুরাবি নাকি? এমন তুমি কামাই চড়াবো, একে কোনটা দেখবো তোর পুরটা? হ্যাঁ ভাব কোন দিকে? আমার ভালি দিকে যা, কোনাটার গোড়াটাই কালো কালো শাড়ি পরে নানি বুড়ি গো। ও মা, কামাইনাদের কত ভালো নজর গো। কি হলো রে কামাইনা? ওই কোনা টাকাটাকে যদি বিহাটা লাগাই নিতে পারি যে নানি বুড়ি গো, আমি তো বলতে 2 টাকার মুড়ি 2 টাকার মুড়ি ঘন্টু করে নিব নানি। জামানিটাকে দেরি করবো না, যা তুই টাকা পাইছিস বাড়ি হয়ে যা যা ভাই। হ্যালো কুচকি আই বেলা হতে চল আমাকে মুখ ধোয়ার পাশ নিয়ে তো চল। আমি কেউ আমরা থাকবো না, আমরা চলে যাবো তো, তাহলে আমিও আর থাকবো নাই। আর কদিন ধরে উপাসি করে খাটে কোন লিখে নাই, খাটে কোন লিখে নাই। হাই হাই রে, আর ভাত মুড়ি তো সবাই দিচ্ছে, কি দিচ্ছে নাই? কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। সুতবে ওটা নারী ছাড়া কেউ দিবে নাই রে। আরে রথে ভরা ফুল টুস টুস, যত পারবি চুষে খানে, যত পারবি চুষে খানে। ও বা, আর দাঁড়াই যদি নাই পারবি তো, ও তুই হাঁটু গাড়ে
বসে খাবে হাঁটু গাড়ে বসে খাবে। আচ্ছা আচ্ছা, তবে টুকু বল পাবো শরীরটাই। এ নারী আগুন বলছে এ মা, পুরুষ বকার মতো। আপনি বিশালা ড্যান্স মাস্টার না কুম্ফু মাস্টার আমি কোনো তো বুঝতেই পারছি না। আমি জানি আমি তুললে বয়সে বড় হতে পারি, কিন্তু তুই আমার ড্যান্সারে বড় বটি। যখন ঠিক বাজনাটা ধরবে কেন আমি সেই তখন তোকে ডাকে নিবো। যা দেখবি তো বললি না। আচ্ছা যাই বাবা। এ নারী আগুন বলছে পুরুষ পকার মতো। হায় হায়, এই ফলে কাছে গেলে কবি বকার মতো। খাবো তো। অত নিজ গুণে কি বাতো তবু ভিটামিন দেগা মারি হয়ে অত নিজেই বিদ্যা বাবা বাবা। তবু জল দিয়ে টুকু আচ্ছা, অত নিজের হাতে খাওয়াই নিয়ে আগুন বসে পুরুষ বকার মতো। এই ফল কাছে গেলে কবি বকার মতো। বাবা বাবা। কোন দাঁড়ে জীবনটা যাতে ছাড়ে কোন দাঁড়ে জীবনটা যাতে ছাড়ে টুকু জড়াই ধরে যাবে টুকু জড়াই ধরে যাবে যাবে আমি তোর জমিতে চাষ করিব বলে তার গোবর কমিলাই রাখতেছি। আমি তোর জমিতে হাল করব বলে পাল্টাই আমি বাজাই রাখতেছি। আমার তো হলবি তো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এ ফুটকি বল। এইবারে কাজে না হবে শুনতে পাচ্ছি। একদম। একদম সজগুলি কামড় হয়ে কটিলা নিয়ে যাবো। তুই আমার ভক্ত কেউ যখন জানো না তোকে আমি যেদিন দেখেছি আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে গো। চল আমি নিয়ে যাবো তোকে সজগ আলাদা। আচ্ছা আচ্ছা, যাবো তো। তোমাকে ঢুকতে হবে। প্রিয়া তুই আমাকে নিয়ে যাবো বলতে পারি না আমি কি পারিনি। প্রিয়া তুই আমাকে নিয়ে যাবো বলতে পারি না আমি কি পারিনি। মরে যাবো সারাবে। মরে যাবো সারাবে। তুমি আমাকে মরে যাবো সারাবে। এ বুঝছি চল আমরা চলে যাবো, আর দেরি করবো নাই। তোর দাদা ভালোই থাকবে। একটু বেলাটা চুলতে দেয়, কেমন কেউ দেখা না পায় ভাই। আমরা থাকবো নাই, কেউ রাজ্যে রাজ্যে চলে যাবো। আচ্ছা। এ বাবু নানি নানি কোরকায় নিয়ে যাচ্ছে গো। তাই দেখবে রে, তাই দেখবে। আমাকে বলাইলো, আমার সব খরচাপাতি সব বেকার হয়ে গেল গো। তাই দেখবে। আর দেখবে। বাজারে